হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমরা অবশ্যই এই মক টেস্টের প্রশ্নপত্রটা ভালো করে তৈরি করো। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে 60 থেকে 70% প্রশ্ন কমন পাবে। তাহলে সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, তোমাদের এই যে পেপার ডিএসসি A1 পেপারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 65 নম্বরের পরীক্ষা হবে ডিএসসি A1 পেপার। প্রথমেই তোমাদের 15টা এসএকিউ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলি আমি এসএকিউ আকারে রেখেছি। দেখো, এখানে 2022 সাল এবং 2021 সালের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে এই মক টেস্টের প্রশ্নের মধ্যে। দেখো, কাকে জনপ্রশাসনের পিতা বলা হয়? দ্বিতীয় হচ্ছে, জনপ্রশাসনে জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ? আদেশের ঐক্য কী? স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় শাসনের যে কোনো দুটি সুবিধা লেখো। তারপরে দেখো, নিয়ন্ত্রণের পরিধি কী? প্রশাসনের সমন্বয় জরুরি কেন? নিয়ন্ত্রণের পরিধিকে প্রভাবিত করে এমন যে কোনো দুটি নির্ধারকের নাম লেখো। সংগঠনে কার্যধারা কর্মীবৃন্দ নীতির একটি উদাহরণ দাও। নেক্সট আছে, কাকে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের প্রধান প্রবক্তা বলা হয়? নেক্সট, নয়া জনপ্রশাসনের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থের লেখক। ওয়েবারের আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য। ভারতে কোন সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়? এগুলো ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন। এবারে 10 এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো আমি মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রেখেছি, দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই ডিএসসি A1 পেপারের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস বা দাম যেটা থাকে 400 টাকা রাখা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে অর্থাৎ পারচেস করতে চাইছো, তোমরা যোগাযোগ করতে পারো। চলো দেখে নাও বাকি প্রশ্নপত্রটা। দেখো, এখানে দেখো মডিউল 1 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি মক টেস্টের প্রশ্নে। দেখো, কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি কি? অর্থাৎ কার্যধারা কর্মীবৃন্দ সম্পর্কে লিখতে বলা হয়েছে। পরে প্রশ্ন আছে, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য কি কি? এবার 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যে দুটো রেখেছি, উন্নয়ন প্রশাসন কি, ভারতের প্রাসঙ্গিকতা। আরেকটা হচ্ছে সংগঠনে নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন আছে, দেখো, প্রথম প্রশ্ন, প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কি। দ্বিতীয় প্রশ্ন আছে, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা। এবার 15 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। আরেকটা আছে, দেখো, মনরেগোর মূল উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করো, অবশ্যই উপকৃত হবে এবং আশা রাখি তোমরা 60% থেকে 70% প্রশ্ন এই মক টেস্টের প্রশ্নপত্র থেকেই কমন পেয়ে যাবে।